গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডা উইথ রূপালী। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আর স্নান টান সেরে গোপালকে উঠিয়ে দিলাম ঘুম থেকে, আর গোপালকে উঠিয়ে নিয়ে তাকে খেতে দিয়ে আমি মঙ্গলবারের ব্লগটা শুরু করে দিলাম। আমার মনে হয় সকাল সকাল পুজো দিয়ে যদি দিনটা শুরু করা যায় তাহলে দিনটা বেশ ভালো কাটে। তার কারণ হচ্ছে মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করে এবং তার ফলে কাজকর্ম করেও আনন্দ পাওয়া যায়। তো সেই কারণেই আমি প্রতিদিনই সকালে উঠে স্নানটা সেরে ফেলি আগে, তারপরে স্নান সেরে পুজো দিয়ে সমস্ত কাজকর্ম শুরু করি। তাতে কাজকর্মে একটা আলাদাই আনন্দ আসে। এক আধ দিন হয়তো তার ব্যতিক্রম হয়, কিন্তু যেদিন এরকম ব্যতিক্রম হয় সেদিন একদম ভালো লাগেই না কোনো কাজকর্ম করতে। আর এই যে আমি এখন রান্নাঘরে এসে ব্রেকফাস্ট তৈরি করছি। আজকে ব্রেকফাস্টে করছি হচ্ছে মিষ্টি গোলা রুটি। তো মিষ্টি গোলা রুটি করতে বেশি সময় লাগে না, ফটাফটি হয়ে যায়। আর আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো, হালকা হালকা রোদ উঠেছে, খুব ভালো লাগছে। তো এই দেখুন না, রান্নাঘরে জানলা দিয়ে বেশ রোদ আসছে এবং তাতে বেশ আরামও লাগছে। যদিও আমার ভিডিওটা একটু ঘোলাটে ঘোলাটে হয়ে যাচ্ছে রোদ আসাতে, কিন্তু কিছু করার নেই। আমার তো রান্নাও করতে লাগবে, আবার ভিডিওও করতে লাগবে, তো এইভাবেই সই। আর এই যে দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেল। তো গোলা রুটি করে গোলা রুটি আর চা দিয়ে হাজব্যান্ডকে দিয়ে দিলাম, আর সেই সাথে ছেলেকেও দিয়ে দিলাম। কারণ দুইজনেরই যদি ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে যায় আমি তাহলে নিশ্চিন্তে বাকি কাজগুলো করতে পারি। এই এখন আসলাম ক্যামেরার সামনে। তো অনেকক্ষণ থেকেই ভাবছি যে সামনে আসবো, বন্ধুদের সাথে একটু কথা বলবো, কিন্তু সেটা আর হচ্ছে না, রেগুলারই তাই হয়। সে যাই হোক, ব্লগটা তো শুরু করে দিই, না হলে সকাল সকাল আর ব্লগটা শুরু করা হয় না। যদিও উঠি অনেক সকালে, তারপরে অনেক পরের থেকেই আমি ব্লগটা শুরু করি, কারণ অত সকাল থেকে ব্লগ শুরু করা আমার পক্ষে সম্ভব হয় না। তো যাই হোক, গোপালকে আমার উঠানো হয়ে গিয়েছে, তাকে খাওয়ানো হয়ে গিয়েছে, এখন সব ঠাকুরের পুজো বাকি আছে। কিন্তু তার আগে আমার একটু ফুলের দোকানে যেতে হবে, ফুল আনতে হবে, কারণ ঠাকুরের ফুল নেই। তো ভাবলাম যে ঠিক আছে, তার আগে একটু বন্ধুদের সাথে কথা বলে নিই। আর হাজব্যান্ডও চলে গিয়েছে স্কুলে, মোটামুটি হয়ে গিয়েছে, সকালের ঝামেলা মিটে গিয়েছে, এখন শুধু রান্না বাকি আর সব ঠাকুরের পুজো বাকি। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা আমার সাথে থাকুন আর ব্লগটা দেখতে থাকুন, আশা করি ভালোই লাগবে। তো ফুল আনতে যাওয়ার আগে আমি ছাদে আসলাম, কারণ যে সমস্ত কাপড়গুলো ধোয়া হয়েছে সেগুলো মেলা হয়নি। কারণ এই এখন শীতের দিন, বলা যায় না কখনো একটু রোদ উঠছে, কখনো আবার রোদ উঠছে না। তো এই কারণে ভাবলাম যে কাপড়গুলো যদি তাড়াতাড়ি মেলে দেওয়া যায় তাহলে হাওয়াতে শুকিয়ে যাবে। আর বেশ কিন্তু হাওয়া দিচ্ছে, আর রোদটা যতটা সকালবেলায় উঠেছিল সেই তুলনায় এখন রোদের তেজটা অনেকটাই কমে গিয়েছে, আর তার জায়গায় এই রকম ঠান্ডা হাওয়া হচ্ছে। তো বন্ধুরা, আমি এর মধ্যেই কাপড়গুলো মেলে এই যে ফুলের দোকানে চলে এসেছি। খুব সুন্দর সুন্দর ফুল রয়েছে, আজকে দেখলাম, খুব ভালো লাগলো। তো ঠাকুরের ফুল নিয়ে আমি এখন বাড়িতেও চলে আসলাম। আজকে একটু বেলা করে ফুল আনতে গিয়েছিলাম দেখে ফুলের দোকানে অতটা ভিড় ছিল না, তাই তাড়াতাড়ি ফুল কিনে নিয়ে আমি ঘরে চলে আসতে পেরেছি। তো এখন আমাকে পুজোটা দিতে হবে। আর এই যে দেখুন না, ঠাকুরের ফুল আনতে গিয়ে এই 3টে চন্দ্রমল্লিকাও নিয়ে এসেছি। চন্দ্রমল্লিকাগুলো এত ভালো লাগলো, তো ভাবলাম যে 3টা চন্দ্রমল্লিকা নিয়ে যাই, নিয়ে গিয়ে বাবার ফটোর পাশে রেখে দিই, খুব ভালো লাগবে। তো সেই কারণেই ফুল 3টা নিয়ে এসেছি। দেখুন কি ভালো লাগছে দেখতে, আমার চন্দ্রমল্লিকা প্রচণ্ড ভালো লাগে। আর পুজো দিয়ে এখন আমি রান্নাঘরে চলে এসেছি। তো ভাবলাম যে আজকে অরহরের ডাল করব। তো অরহরের ডালটাই এখন আমি প্রেসারে সিদ্ধ বসিয়ে দিলাম। ডাল সেদ্ধটা বসিয়ে দিয়ে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি, কারণ বেসিনে একটা একটা করে অনেক বাসন জমা হয়েছে। পুজো দেওয়া হয়েছিল না দেখে এঁঠো বাসনগুলো ধুইনি, আর এখন আমি পুজো দিয়ে উঠে সমস্ত বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর আমার কোনো কাজের লোকও নেই, আমি নিজে হাতেই সমস্ত কাজ করি, কারণ আমার সংসারের কাজ আমার নিজে হাতে করতেই ভালো লাগে। আমার
সংসারে অন্য কেউ এসে কাজ করলে আমার একদম ভালো লাগে না। যাই হোক, ডালটা সেদ্ধ হয়ে গেল, তো এখন ডালটা ফোড়ন দেওয়ার পালা। আর সেই কারণেই আমি গ্যাসের উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবং ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি। আর ডালটা ফোড়ন বসিয়ে দিয়ে আমি সবজিগুলো কেটে নিব। আর আজকেও নিরামিষ রান্নাই হবে, তার কারণ হচ্ছে আজকে মঙ্গলবার। আমার মনে হয় বন্ধুরা, যত কাজই থাকুক না কেন, যদি গুছিয়ে কাচিয়ে পরিকল্পনা করে কাজকর্মগুলো করা হয় তাহলে কিন্তু কোনো অসুবিধা হয় না, ঠিক সময়ের মধ্যেই সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়। আর এখন আমি একটু সুজির হালুয়া তৈরি করছি, ঠাকুরকে সন্ধ্যাবেলায় দিব দেখে ভাবলাম হাতে যখন সময় আছে এখনই হালুয়াটা তৈরি করে রাখি, তাহলে আমার অনেকটাই সুবিধে হবে। আর আজকে আমি সুজির হালুয়াটা খেজুরের গুড় দিয়ে তৈরি করলাম। আর বন্ধুরা, এখন দুপুরে খাওয়ার সময়, তো সেই কারণে এখন আমি একটু বেসন দিয়ে কুমড়ো ভেজে নিচ্ছি, কারণ বেসন দিয়ে কুমড়ো ভাজলে খেতে খুব ভালো লাগে। আর এই যে আমার কুমড়োগুলো ভাজা হয়ে গিয়েছে। আর এই যে দুপুরের খাওয়ার নিয়ে বসে পড়েছি, আজকে বেশি কিছু করিনি। আজকে করেছে ভাত তো আছে, আর হচ্ছে যে এটা ভাজলাম খাওয়ার আগে, মিষ্টি কুমড়ো বেসন দিয়ে, আর হচ্ছে মিষ্টি কুমড়ার ডোগার চচ্চড়ি, আর ওইদিকে অরহর ডাল। এই হলো আজকের দুপুরের মেনু। দুপুরে খাওয়া দাওয়ার পর এখন একেবারে সন্ধ্যাবেলায় চলে এসেছি, তো একটু কফি নিয়ে বসেছি আমরা তিনজনে। আর বন্ধুরা, কফি খেতে খেতেই আজকের ব্লগটা শেষ করব। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।